বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবাসি। আজকে আমি এমন একটি উপায় তোমাদের বলে দিচ্ছি, মাত্র 3-4 দিন ব্যবহার করলেই তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে। চুল ঝরা পড়া তো বন্ধ করেই দেবে এবং মাথা ভর্তি চুলও হবে, চুলের গোছ হবে এবং চুল অনেক ঘন লম্বা সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, নানান কারণে আমাদের কিন্তু প্রচুর চুল ঝরে পড়ে যায়। যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াবে দেখবে গোছা গোছা চুল পড়ছে এবং আস্তে আস্তে মাথা এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে অতিরিক্ত ঘাম, গরম, অথবা এই যে বর্ষার সময় ভ্যাপসা গরমে মাথা ভিজে থাকছে, যার ফলেও কিন্তু তোমরা দেখবে যখনই স্নান করতে যাচ্ছ, মাথা ধুচ্ছ, গোছা গোছা চুল পড়ছে। চুল আঁচড়াচ্ছ কিংবা যখনই মাথায় হাত দিচ্ছ, হাতে চুল চলে আসছে গোছা গোছা। এছাড়াও মাথায় উকুন হওয়া, খুশকি হওয়া এবং মাথা চুলকানো কিংবা মাথায় যদি ইনফেকশন হয়, তখনও দেখবে এই নানান কারণেও আমাদের চুল কিন্তু পড়তে আরম্ভ করে। আমাদের অনেকেরই দেখবে চুল একবার কাটলে আর লম্বা হতে চায় না, বাড়তে চায় না। তার ফলে কিন্তু আমরা অনেকেই চুল কাটতে ভয় পাই যে চুলটা আর লম্বা হবে না। আমরা চাই যে আমাদের চুলটা এরকমই লম্বা, ঘন, সুন্দর হোক এবং চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাক। তো বন্ধুরা, আজকে আমি যে উপায়টা আমি তোমাদের বলে দিচ্ছি, দ্রুত অতি সহজেই তোমাদের চুলের গ্রোথ বাড়িয়ে দেবে, চুল ঝরা পড়াটা টোটালি স্টপ করে দেবে আর চুলের গ্রোথ খুব বাড়িয়ে দেবে। চুল এরকমই সফট, সিল্কি, শাইনি হবে। তাছাড়া যদি চুল পেকে যাচ্ছে, বয়সের আগেই চুল সাদা হয়ে যাচ্ছে, তো এই উপায়টা করতে পারো। খুবই সহজ এই রেমেডিটা, খুবই এফেক্টিভ। তো দেখো, তার জন্য আমার লাগবে মেথি 1 চামচ। বন্ধুরা, এই মেথির মধ্যে থাকে ঔষধি গুণ। মেথি আমাদের চুলকে সফট, সিল্কি, শাইনি বানানোর সাথে সাথে চুল পড়াটা বন্ধ করে। আর লাগবে আমার এখানে কালো জিরে। এই কালো জিরে আর মেথির মিশ্রণ না, টাক মাথাতেও চুল গজাতে পারে। এতটাই পাওয়ারফুল এই রেমেডিটা। এটাকে ভিজিয়ে অন্তত 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। 2 থেকে 3 ঘন্টা রেখে দেওয়ার পর এই মেথি আর কালো জিরের জলটা একটা সসপ্যানে দেখো আমি নিয়ে নিলাম এবং এটাকে এবার আমি বয়েল করতে দেব। তার আগে এর সাথে আমি আরও কয়েকটা জিনিস মিক্স করছি। দেখো, আমি এখানে মিক্স করছি কারি পাতা। বন্ধুরা, এই কারি পাতা হচ্ছে রান্নায় ব্যবহার হয়, বিশেষ করে ধোসা, ইডলি, সাম্বার, সাউথ ইন্ডিয়ান রান্নায় কারি পাতা খুব বেশি লাগে। কারি পাতা কিন্তু চুলের গ্রোথ বাড়াতে, চুলকে লম্বা করতে, ঘন করতে, চুল পড়া বন্ধ করতে ভীষণভাবে এফেক্টিভ। ভীষণ দ্রুত চুলকে লম্বা করে এই কারি পাতা, দ্রুত চুলের গোড়া মজবুত করে। তো এই মেথি, কালো জিরে আর কারি পাতা তিনটেকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে 1 কাপ জলটা যখন 1/2 কাপ হয়ে যাবে, দেখো আমি ঢেলে নিলাম। এই হেয়ার টনিকটা টাক মাথাতেও চুল গজাতে পারে। হ্যাঁ বন্ধুরা, মাথা ছোট বড়, ছেলে মেয়ে সবাই এটা ইউজ করতে পারো। এটা জাস্ট এইভাবে টনিকটা বানিয়ে একটা শিশিতে ভরে রেখে দেবে। এটা ফ্রিজেও রাখতে হবে না, বাইরে রেখে দেবে। এবার দেখো, এর সাথে একটু মিক্স করে দেবে কয়েক ফোঁটা নারকেল তেল। তাতে না তোমার চুলের যে হাইড্রেশনটা বজায় থাকবে, চুলটা নমনীয়তা বজায় থাকবে, রাফ হবে না, রুক্ষ হবে না। আর মেথি দানা না চুলকে খুব সফট, সিল্কি বানায়। এইভাবে তুলোই করে নিয়ে মাথায় গোড়ায় গোড়ায়, চুলের গোড়ায় গোড়ায় লাগাবে। প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায়, ছেলে মেয়ে প্রত্যেকে এটা লাগাতে পারো। এই টনিক তোমার মাথার স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। সম্পূর্ণ মাথায় লাগিয়ে নিয়ে হালকা হাতে মাসাজ দেবে। এবার বানাবো একটা তেল। তো তেল বানানোর জন্য দেখো বন্ধুরা, আমরা এখানে ইউজ করছি আমি সর্ষের তেল। তোমরা এখানে তিলের তেল বা সিসাম অয়েলও নিতে পারো। তিলের তেলও কিন্তু চুলের, মাথার স্কাল্পের জন্যে, চুলের জন্যে ভীষণ ভালো। আর সর্ষের তেল ভীষণ ভালো। সর্ষের তেল মাখলে না চুল পাকে না। তো এই সর্ষের তেল লাগবে আমার, আর লাগবে কয়েকটা লবঙ্গ। তো দেখো, এখানে আমি নিয়েছি 7 থেকে 8টা লবঙ্গ। লবঙ্গ মাথার স্কাল্পের তোমার ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে। যে কোনো ইনফেকশান, মাথা কুটকুট করছে, মাথা চুলকায়, স্কাল্পের সমস্ত ইনফেকশান দূর করে কিন্তু এই লবঙ্গ। লবঙ্গ তেল ভীষণই উপকারী আমাদের চুলের জন্যে। তো সর্ষের তেলের মধ্যে আমি দিলাম 1 চামচ মেথি দানা। মেথি দানা অ্যাড করার পর আমি এখানে দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি করে কালো জিরে।
কালো জিরেকে বন্ধুরা বলা হয় কালো হিরে, এতটাই কালো জিরের ক্ষমতা। এবার এর মধ্যে দেব আমি আর এক মুঠো মতন কারি পাতা। এই কারি পাতা কিন্তু চুলের গ্রোথ বাড়াবে, চুল ঘন করবে, আর চুলটা খুব তাড়াতাড়ি লম্বা করবে। এবার এর সাথে আমি দেখো তেলটার মধ্যে মিশিয়ে দিয়েছি সবকটা জিনিস। এবার এর মধ্যে আমি মিক্স করব একটু ক্যাস্টর অয়েল। আমরা সবাই জানি ক্যাস্টর অয়েল চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে, কিন্তু বন্ধুরা ক্যাস্টর অয়েল না ডাইরেক্ট চুলে লাগানো যায় না। ক্যাস্টর অয়েল খুবই মোটা হেভি অয়েল, কিছু অয়েলের সাথে মিক্স করে লাগাতে হয়। তো এর সাথে আমি দেখো 1/2 চামচ মতন ক্যাস্টর অয়েল মিক্স করে দিলাম। যদি ক্যাস্টর অয়েল না থাকে কোনো অসুবিধে নেই, ক্যাস্টর অয়েলটা দেবে না, তাহলেও কিন্তু একই রেজাল্ট পাবে। এবার এর মধ্যে এই লবঙ্গগুলো 8টা লবঙ্গ আমি মিক্স করে দিচ্ছি। দেখো 8খানা লবঙ্গ নিয়েছি, লবঙ্গগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলটা আর একটু পরিমাণ দিয়ে দিচ্ছি, একটু বেশি বানালাম। দেখো এই তেলটা কিন্তু আমার প্রায় 20 দিন 25 দিন হয়ে যাবে মাথায় লাগানো। এটাকে এবার কি করব, ডবল বয়েলিং প্রসেসে গরম করব। দেখো ফুটন্ত গরম জল নিয়ে তার ওপর শিশিটা বসিয়ে দিয়েছি এবং গরম হয়ে যাচ্ছে তেলটা। এবং এই তেলটা তোমরা যখন ব্যবহার করবে রোদে রেখে দেবে, সারাদিন রোদে রেখে দিলেও কিন্তু এর কাজ হবে। 2-3 দিন রোদে রেখে দেওয়ার পর তোমরা এটা ব্যবহার করতে পারো, তাহলে আর কিন্তু গরম করতে হবে না। ভীষণই ভালো, তোমার চুলের গ্রোথ বাড়াবে, চুলকে ঘন লম্বা মজবুত করবে। তো দেখো আমি চুলটায় হেয়ার টনিকটা লাগিয়েছিলাম, লাগিয়ে 2 ঘন্টা রেখে শ্যাম্পু করে চলে এসেছি। এবার শ্যাম্পু করে ভিজে চুল কিন্তু বেশিক্ষণ থাকলে না এই বর্ষাকালে ভীষণই চুল পড়ে, তাই আমি চুলটা শুকিয়ে দিচ্ছি। তো চুলটা শুকোনোর জন্য আমি এখানে দেখো এই আগারোর প্রফেশনাল হেয়ার ড্রায়ারটা ব্যবহার করছি। এটা এত ভালো, এটা প্রফেশনাল হেয়ার ড্রায়ার। দেখো ঠিক যেমন পার্লারে হেয়ার ড্রায়ার ইউজ করে ঠিক তেমনই হেয়ার ড্রায়ার, ভীষণ ভালো। এটাতে শুধুমাত্র যে গরম হাওয়া তা নয়, ঠান্ডা হাওয়াও বেরোয়, সবসময় গরম হিট দিতে লাগে না। এর সঙ্গে কিন্তু আরও 2টো অ্যাটাচমেন্ট দেয়, কার্লি হেয়ার যাদের তাদের জন্যে, আর একটা কম অ্যাটাচমেন্ট, সেটাও কিন্তু খুব সুবিধাজনক। কম অ্যাটাচমেন্ট না চুলটা আঁচড়াতে আঁচড়াতে সোজা হয়ে যায়, ভীষণ ভালো। আর ফ্রিজিনেস এতটুকুনিও হয় না যে হয়তো তোমরা বলবে যে রোজ রোজ হেয়ার ড্রায়ার ইউজ করা ভালো না, কিন্তু এটা না এতটুকুনিও চুলটাকে ফ্রিজিনেস দেয় না, চুলটা খুব সফট সিল্কি রাখে। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারো।